সুপ্রিয় দর্শক, আজও কিন্তু আমাদের চাষি ভাইরা দেখছেন বস্তা বস্তা মরিচ দিয়ে কিন্তু হাটে বসে রয়েছে। সেই তুলনায় আজকেও কিন্তু মরিচের দাম কম যাচ্ছে। প্রিয় দর্শক, আজ কিন্তু 27শে আগস্ট 2026 রোজ বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবারে কিন্তু আজকে আমাদের হাট, মানে বিখ্যাত হাট। অন্যান্য দিনগুলোতে বাজার বসলেও আজ কিন্তু হাটে কিন্তু আজকে মরিচ বেচা কিনা করছেন আমার চাষি ভাইরা। দেখছেন সবাই মরিচ নিয়ে বসে রয়েছে। আজকে আমি হাট ঘুরিয়ে আপনাদেরকে জানাবো পিলেকপুরের হাটে মরিচের আমদানি কেমন যাচ্ছে এবং মরিচের দাম ব্যবসায়ীরা কত বলছেন। চাষি ভাইরা দেখেন বসে রয়েছে। দাম কিন্তু গত দিনগুলোতে দাম কম যাচ্ছিল, সেই তুলনায় আজকেও কিন্তু মরিচের দাম আরো কম যাচ্ছে। দেখা যাক সর্বোচ্চ আজ মরিচের বাজার কত যাচ্ছে। এখানে সব চাষি ভাইরা কিন্তু বসে রয়েছে, অনেক কষ্ট করে, মানে জমিতে মরিচ উৎপাদন করে আবার সেই মরিচ একটা একটা করে জমিতে সরকার মানে বাংলাদেশের কৃষকেরা কিন্তু এবছরও ধসের মধ্যে রয়েছে। দেখা যাক আজকে সর্বোচ্চ মরিচের দাম কত বলেছে। প্রিয় দর্শক, আমাদের চাষি ভাইয়েরা কিন্তু দেখেন এখানে কিন্তু মরিচ বস্তা বস্তা মরিচ দেখছেন। দেখি তাদের মরিচ আজকে কত হাঁকিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মরিচ নিয়ে আসছেন, মরিচ নিয়ে আসছেন, হ্যাঁ। দাম কত বলেছে? দাম 30 থেকে 35 ঊর্ধ্বে বাজার। 30 থেকে 35 টাকা ঊর্ধ্বে দাম বলতিছে। হ্যাঁ। এত দাম, কম দামে যদি বিক্রি করেন আপনাদের কি লাভ হবে? আমাদের কোনো কিছু লাভ হবে না। সরকার কেন এলসি আসে আমাকে গৃহস্থ ধ্বংস করলো, এটা আমার প্রশ্ন। সরকার এটা ভুল করেছে, এলসি মরিচ নিয়ে আসে। কারণ বাংলাদেশের যে পাইকারি বাজারগুলো রয়েছে মরিচের বাজার, সেগুলা পরিদর্শন না করে তারা এলসি মরিচ নিয়ে আসছে। এলসি মরিচ আনার পর থেকে আজ কিন্তু মরিচের দাম একদম পড়ে গিয়েছে। জমিতে ওষুধ ছাড়ে যে খরচ উঠতেছে না। মাত্র কয়েকদিন দাম পাতে এলসি আনে বাজারে ডাউন কে দিচ্ছে, এক ডাউনে শেষ। তেল আনা পারছে না, সয়াবিন আনা পারছে না, প্রত্যালে আসছে পচা জিনিস, মানে প্রত্যা নিয়ে আসতেছে। প্রিয় দর্শক, এটা কিন্তু আমাদের একদম বাংলা ভাষা, আমাদের মানে আমাদের এলাকার বাংলা ভাষা হলো এটার নাম অরিজিনাল প্রত্যা। প্রত্যা বুঝা যাচ্ছে? সয়াবিন আনুক, তেল আনুক, অন্য জিনিস আনুক, লবণ তেলের দাম বেড়ে যাচ্ছে আর আমরা যারা উৎপাদন করতে সেটাই কমাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা আমার যে ভিডিওতে দেখছেন আমার চাষি ভাই, এটা কিন্তু তাদের কষ্টের কথা। কারণ এই বাংলাদেশের যারা চাষিরা রয়েছেন, চাষিদের পাশে দাঁড়ানোর মতো কিন্তু কোনো সরকারই আসে না। কোনোদিনও চাষিদের চিন্তা ভাবনা কেউ করে না। কারণ এই যে দেখেন, এই মরিচগুলো উৎপাদন করতে খরচ হয় 40 থেকে 45 টাকা কেজি প্রতি, আর সেই মরিচ আজকে 30 টাকা, 25 টাকা, 35 টাকা, কি লাভ হবে? এটা বিবেচনা করা দরকার আমাদের বাংলাদেশের সরকারের। সবসময় বাংলাদেশের বাজারের যে রেট, কাঁচা বাজারে যে রেটগুলা, এই রেট সবসময় নিয়ন্ত্রণ করা দরকার। যে কোনো একটা রেট বেঁধে দিয়ে বাজার বেচাকেনা করা দর্কার, যেন কৃষকের লস না হয়, ব্যবসায়ীকে লস না হয়, এবং যারা কিনে খায়, যারা আমরা ভোক্তা রয়েছি, তারাও যেন না করে। দর্শক, আমি এর ভিতরে পিলেকপুরের হাটের আজকের মরিচের আমদানি, এবং আজকে কিন্তু পিলেকপুর হাটে মোটামুটি ভালো মরিচের আমদানি হয়েছে। সেই তুলনায় মরিচের দাম কিন্তু একদম কমে গেছে। এই যে দেখছেন, এক বস্তা মরিচ কিন্তু নিয়ে বসে। ভাই, দাম কত বলেছে? 30 টাকা, 35 টাকা। 30 টাকা, 35 টাকা বলেছে। এই জায়গায় আমার ভাস্তা মরিচ নিয়ে আসছে 30 থেকে 35 টাকা দাম কিন্তু হাঁকিয়েছে আজকে। প্রিয় দর্শক, আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন। আমি একটু আমাদের এই আড়তগুলো রয়েছে, সেখানেও তারা মরিচ কত করে কিনছেন সেটা আমি জানিয়ে দেবো। দাম কম না? কোথা থেকে আসছেন? একটা সোনাতলা থেকে আমার ভাই আসছেন। আজকে সর্বোচ্চ কত করে কিনছেন? সর্বোচ্চ 35 টাকা, 35 টাকা, 30 টাকায়। প্রিয় দর্শক, বগুড়া সোনাতলা থেকে তারা আসছে মরিচ কেনার জন্য। 35 টাকা পর্যন্ত মরিচ আজকে সর্বোচ্চ দাম গেছে। আসসালামু আলাইকুম। কত দাম বলেছে? 35 টাকা বলেছে। প্রিয় দর্শক, এবছর মরিচের দাম আর বৃদ্ধি পাবে কিনা এটা আশা মোটামুটি শেষের দিকে। কারণ এই মরিচ এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় নতুন করে উৎপাদন শুরু হয়েছে। কারণ এলসি এর ভিতরে সরকার ঢুকিয়েছে, প্লাস হলো বাংলাদেশের মরিচ কিন্তু নতুন করে যে আমাদের বগুড়া, তারপর ঠাকুরগাঁও, তারপর কুষ্টিয়া, যশোর, এইগুলোতে যে মরিচ চাষ হয়, সেই মরিচগুলো কিন্তু ওটা শুরু হয়েছে। সর্বোচ্চ এই যে ভালো মরিচটা আজকে হাটে সর্বোচ্চ কারিটা কত বলেছে? কত? 35 টাকা, 38 টাকা হাঁকিয়েছে। মরিচটা ভালো ছিল, সর্বোচ্চ দাম কিন্তু এটা হাঁকিয়েছে 35 টাকা
38 টাকা। প্রিয় দর্শক, আজকে কিন্তু আমাদের চাষি ভাইরা দেখেন একদম থেমে রয়েছে, কারণ এই 30 টাকা 25 টাকা মরিচ বিক্রি করে কোনো লাভ হয় না, কারণ এই মরিচ জমি থেকে উঠাতে হাট পর্যন্ত নিয়ে আসতে কেজি প্রতি 40 টাকা 35 টাকা খরচ হয়ে যায়। আবার এই এই মরিচগুলো চাষ করতে কিন্তু এখনই এই মরিচ বিক্রি করে আবার কিন্তু এর কীটনাশক সার ক্রয় করে নিয়ে জমিতে স্প্রে করতে হবে, কারণ এইগুলা এই যে দেখেন এই দামে বিক্রি করলে সেই টাকাতে আবার কিন্তু এই কীটনাশক কিনতে হবে। প্রিয় দর্শক, দেখা মরিচের দাম কত বলেছে ভাইজান? মরিচের দাম 30 টাকা বলেছে ভাই। 30 টাকা বলেছে। আজকে সর্বোচ্চ বেচা কিনা হয়েছে তিলেকপুরের হাটে 30 টাকা 35 টাকা দামে কিন্তু মরিচ বেচা কিনা হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন আমাদের চাষি ভাইরা, এই যে দেখেন ভোরবেলায় কিন্তু মরিচ নিয়ে এসে বসে রয়েছে, এখনো কিন্তু মরিচ বিক্রি করতে পারছে না। 25 টাকা দাম করছে 25। এই যে দেখেন আমার চাচা মরিচ কখন নিয়ে আসছেন? 6টার সময়। সকাল 6টায়। এখন বাজে কয়টা জানেন? এখন প্রায় 7:30 8টা বেজে যাচ্ছে। ঠিক আছে, দেখছেন আমার চাষিরা কিন্তু কতক্ষণ ধরে বসে রয়েছে, মরিচ বিক্রি করতে পারছে না, কারণ মরিচের দাম কিন্তু একদম কম। আমাদের দেশের মরিচের উৎপাদন খরচ তুলনামূলক হিসাবে দাম নিতে হলে কিন্তু মরিচের দাম থাকতে হবে মিনিমাম 100 টাকা কেজি, তাহলে কিন্তু তারা কিছু লাভ করতে পারবে। কত দাম বলেছে আজকে সর্বোচ্চ? 25 টাকা দাম। যে দর্শক দেখছেন, একটু কোয়ালিটি খারাপ হলেই কিন্তু 25 টাকা, তার চেয়ে ভালো কোয়ালিটি কিন্তু আজ বেচা কেনা হচ্ছে 30 টাকা, তার চেয়ে ভালো কোয়ালিটি কিন্তু 35 টাকা সর্বোচ্চ কিন্তু আজ বেচা কেনা হচ্ছে সিলেক্টপুরের হাটে। ভাই বিক্রি করেছেন কত? কত? 35 টাকা কেজি। প্রিয় দর্শক, 35 টাকা কিন্তু আমার চাষি ভাই বিক্রি করেছে। রাস্তা মরিচ বিক্রি করেছো কত? 40 টাকা। প্রিয় দর্শক, উনি বেচেছে 40 টাকা। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে তিলেকপুরের হাটের মরিচের বাজার দর। প্রিয় দর্শক, আমদানি কিন্তু আজ হাটে মোটামুটি ভালো ছিল। এই যে এখানে একটা মরিচ রয়েছে, সবচেয়ে সুন্দর মরিচ, মোটামুটি ভালো রয়েছে। কত বলেছে? আসসালামু আলাইকুম। আসসালাম। কত বলেছে? 35 40। 35 টাকা। এখন কত বলেছে? এখন হ্যাঁ। আগে 35, আগে বললে 40, এখন 35। ও আগে 40 বলেছিল, এখন 35 টাকা দাম বলতেছে। প্রিয় দর্শক, এই যে দেখেন, এই দুঃখের কথা কারে বলবো, আর আমার চাষি ভাইয়েরা কার কাছেই বলবে? এখানে তারা একদম তাদের মুখ বন্ধ, তারা কিছু বলতে পারে না। এই যে মরিচ 40 টাকা দাম হাঁকিয়েছিল, পরে কিন্তু আবার কেজিতে 5 টাকা দাম কমিয়ে দিয়েছে। এইটা আমার চাষি ভাইয়েরা কার কাছে বলবে? এই দেশ, এই হাট কন্ট্রোল করার মতো কেউ নেই। হাটে একটা দাম নির্ধারণ করা দরকার সরকারিভাবে, তাহলে কিন্তু চাষিরা মরিচ এই যে 40 টাকা বলে পরে আবার 35 টাকা দাম হাঁকাবে, এটা কিন্তু ঠিক না। প্রিয় দর্শক, আমি আজকে যতটুকু পারি জানিয়েছি। আজকে তিলেকপুরের হাটের বাজার দর এইটা কত বলেছে ভাই? আসসালামু আলাইকুম। 35 টাকা। 35 টাকা বলেছে। প্রিয় দর্শক, দেখেন ভালো ভালো মরিচ রয়েছে, 35 টাকা দামে কিন্তু আজ বেচা কিনা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আজকে তিলেকপুরের হাটের মরিচের বাজার দর এবং আমদানি। এটা প্রিয় দর্শক, আপনারা এই তিলেকপুর হাটে মরিচের বাজার দর জানতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আর সবাইকে জানার জন্য কিন্তু ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আজকে সর্বোচ্চ আমি তিলেকপুর হাটে মরিচের দাম পেয়েছি 35 টাকা কেজি, তার নিচে 30 টাকা কেজি, তার নিচে 25 টাকা কেজি ধরে আজকে মরিচ বেচা কেনা হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।